আমাদের শরীর খারাপ হবে নাকি তাদের হবে? রাধে রাধে। তোমা যে বিষয় যে ভোগ করছে এই ভোগ বাসনাটাই হচ্ছে দুঃখের কারণ। এই মনোভাব যদি কারোর ভিতরে জাগরিত হয় তবেই তার দেবত্ব অর্জন হবে। আচ্ছা মা, আর ঈশ্বর স্বধর্ম লাভটা কিভাবে হবে? বলে আত্মসমর্পণে। আত্মসমর্পণে। আচ্ছা, আত্মসমর্পণটা আমরা সবাই বলি যে আত্মসমর্পণ করে দিয়েছি ভগবান তোমার চরণে, নিজেকে সমর্পণ করে দিয়েছি। আচ্ছা, সমর্পণটা কি গো? এই জগতে শুধু আমরা দুটো কথা খুব বেশি বলি, এক হলো আমি আর দ্বিতীয় হলো আমার। আমি আমার। বাড়িটা কে করেছে কেন আমি? ছেলেটা কার কেন আমার? গাড়িটা কার কেন আমার? এই যে আমি আর আমার, এই দুটো জিনিস বাদ দিতে হবে না। না প্রভু, সবই তোমার। আমার বলে এই জগতে কিছু নাই, এই জগতে আমার বলে কিছু। এই যে আমার এই বাড়ির যে দাদা ভাই এত সুন্দর যে ভক্ত সেবার আয়োজন করেছে, ওমা এটা অল্প ভাগ্যের হয় না। এই যে আপনারা এখানে বসেছেন, এক জন্মেই কিন্তু এইখানে বসেননি, বহু বহু জন্মে যদি সুকৃতি থাকে তবে এই জায়গায় এসে বসা যায়। সেই জন্য শাস্ত্র বলছে পূর্ব পূর্ব জন্মে থাকে যদি অপরাধে প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। পূর্ব পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের আচার। হ্যাঁ মায়ের একটু বুকে হাত রেখে বলুন তো, এই যে আমরা অনেক জায়গায় কীর্তন করতে যাই তো অনেক মানুষের সঙ্গে, অনেক ভক্তের সঙ্গে আমাদের পরিচয় হয়। কোনো কোনো জায়গায় আমরা বলতে শুনি যে দিদি ভাই আমরা এত টাকা খরচা করলাম, এত মানুষকে সেবা দিলাম, তোমার সেবা দেওয়ার ক্ষমতা আছে? আছে না। কেন? বলে মানুষকে সেবা দিলেই কি ভগবানের কৃপা হয়? মানুষের সম্মান দিলেই কি ভগবানের কৃপা হয়? না। তাহলে এত মানুষ সেবা দিচ্ছি, এত ভক্তের সেবা দিচ্ছি,